নিবেদন খেদমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের কাসুল্লাহ মুর্শিদের সহবত আল্লাহ আল্লাহর তরফ থেকে এটা একটা চরম নিয়ামত আমরা ভোগ করতেছি এবং কোরআন হাদিসের ভাষ্য মোতাবেক হেদায়েতকারীর দরবারে লোক সংখ্যা খুব কম হবে। সত্যিকার হেদায়েতকারীর দরবারে লোক সংখ্যাই থাকবে না, হেদায়েত নেওয়ার মতো কেউ থাকবে না। তার প্রমাণ এটা বিভিন্ন নামের দরবার আছে আমরা জানি, সেখানে লোকের জায়গা দিতে পারে না, লোকে বসাবার মতো তাদের জায়গা নেই, 3 তলা 4 তলা 5 তলা করে বেঁধে তারপরে জায়গা হচ্ছে না। কারণ কি সেখানে এখানে বাতের জিনিস আছে, বাতেলে লোক বেশি হয়, সিনেমা হলে লোক বেশি হয়, বদ মহলে লোক কম হয়। তো ঠিক কলিয়াল্লাহ হাত মুর্শিদের দরবারে হেদায়েত বিতরণ হয়। হেদায়েত সহজলভ্য জিনিস, এটা কঠিন একটা বিষয়, কঠিন একটা অর্জন, এটা অর্জন করে নিতে হবে, অটোমেটিক পাওয়া যায় না। এই অর্জিত জিনিসটা নিতে হবে এবং সেটা করতে গিয়ে এমন পিওর যে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে এবং তার মাধ্যমে একজন ওলি আল্লাহ হাত মুর্শিদের মাধ্যমে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, এটা সহজ কথা না। আমাদের কাছে খুব নর্মাল লাগে, যেহেতু আমরা কলোকাল ল্যাঙ্গুয়েজে বেশি এটা আলোড়ন করি, বেশি আলোচনা করি, যার কারণে এটা নর্মাল হয়ে গেছে। এটার উপযোগ্যতা, এটার গভীরতা আমাদের ভিতরে ঢুকে না। আর যাদের ভিতরে ঢুকছে তারা সত্যিকার হেদায়েতমন্দিত হয়ে গেছে। আমরা যেন হেদায়েত পেতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সম্পন্ন করি, দরবারে আসতেছি, দরবারে ক্লাস করতেছি, দরবার থেকে বাসায় যাচ্ছি, এটা একটা গতানুগতিক অবস্থা আমাদের ভিতরে এসে গেছে। আমরা আসতেছি, বসতেছি, করতেছি, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারতেছি না। হুজুরের দিকে তাকাইলে ভালোবাসার নজর আসে না আমাদের। কারণটা কি? আমরা সেই ভালোবাসার নজরে হুজুর কাছে আসতে পারি না, হুজুরকে নিতে পারি না আমার ভিতরে। হুজুরকে দেখলে আমার মায়া লাগে না, মহব্বত লাগে না। কেন লাগে না? কারণ আমি তো হুজুরের কাছে সেই মায়া মহব্বত পাওয়ার জন্য ক্লাসে আসি না। ছোটোবেলা থেকে আসতেছি ক্লাসে, আসা যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাস বশবর্তী আসতেছি। কিছু নিতে হবে, হুজুরের ভালোবাসা আদায় করতে হবে, হুজুরের মহব্বত আদায় করতে হবে। কীভাবে আদায় করতে হবে? আমি হুজুরকে মহব্বত করলে, ভালোবাসলে, ভয় করতে শ্রদ্ধা করলে অটোমেটিক্যালি হুজুরের মহব্বত আমার ভিতরে আসবে। আল্লাহকে মহব্বত করলে আল্লাহ যখন বান্দার দিকে মহব্বত করেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন, হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, তোমরা আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো এবং আমিও তোমাদেরকে স্মরণ করবো। কিন্তু আমরা কত সৌভাগ্যবান, ওই যে বিলাতে যে বলে এটার গুরুত্ব কত গভীর, আমরা কিন্তু অত বুঝি না। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার, কলকালভাবে বলে যায়, কিন্তু এটার গভীরতা মারাত্মক। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পেরেছি অটোমেটিক্যালি, যার কারণে এই অটোমেটিক্যালি পাওয়ার জিনিসের কোনো মূল্য আমাদের নাই। আমরা গাছ থেকে আম পেড়ে খাওয়া আর মাটি থেকে পুরো একটা আম খাওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো ওই ডিফারেন্সিয়েশন করার জন্যই আমরা ক্লাসে আসি, কোরআন এবং হাদিসের মাধ্যমে হুজুরের শিক্ষা পাই এবং হুজুর কাছে কি কঠিন কঠিন শিক্ষা পাচ্ছি যে কেরামের কাতিবিরা কী করে? স্মরণ করে রাখে, মনে করে রাখে। আর আমরা জানতাম যে কেরামের কাতিবিরা লিখে রাখে, কিন্তু হুজুরের শিক্ষা থেকে আমরা কি জানলাম? ওরা এটা নলেজে রাখে। এই নলেজে রাখার বৈশিষ্ট্য বিভিন্ন, কম্পিউটার চিপসের মাধ্যমে নলেজে রাখে, বিভিন্ন জায়গাতে নলেজে রাখে। কিন্তু এই শিক্ষাটা হুজুরের কাছে এসে পাইলাম, হুজুর যখন কোরআন হাদিস থেকে শিখাইলেন, তখন আমরা জানলাম যে কোরআন এটা তো লিখে রাখে না, এটা এইভাবে কেরামান কাতিবি কী করে লিখে রাখে। এই শিক্ষাটা আমরা শুনে আসছি সারা জীবন, কিন্তু হুজুর কাছে এসে ক্লিয়ার পেলাম যে এটা। আরেকটা জিনিস হুজুর বললেন, খাইরুম মিন আলফি শাহর। আমরা সারা জীবন জানতাম 1000 বছরের ইবাদতের সমান, এইভাবে জানতাম। হুজুর খাইরুম শব্দটার ব্যাখ্যা আমাদের কাছে, খাইরুম মিন আলফি শাহর, মানে আলফি শাহরের যে খায়, কত খায় সেটার কোনো লিমিটেশন নেই। তো এই যে সূক্ষ্ম পয়েন্টগুলো, এই সূক্ষ্ম পয়েন্টগুলো ওলি আল্লাহ হাদিসের কাছে পাওয়া যায়, ওনার দরবারেই পাওয়া যায়, ওনার কাছে আসলে পাওয়া যায়। কারণ ওনারা কোরআন এবং হাদিস থেকে সূক্ষ্ম জিনিসগুলা চুনায় নিয়েই অলি মুর্শিদ হয়েছে, যেটা আমাদেরকে বিতরণ করে। ওই বিতরণকৃত জিনিসটা আমি যদি নিতে পারি, আমি নেওয়ার জন্য কী লাগবে? আমার রিসিভার। যেমন টেলিফোনে একটা রিসিভার লাগে, রিসিভার না থাকলে কিছু শোনা যায় না। ওই দিক থেকে সুন্দরভাবে কথা বলে যাচ্ছে, সব কিছু বলে যাচ্ছে, কিন্তু রিসিভার খারাপ, তাই জন্য আমি কিছু নিতে পারতেছি। ঠিক আমরাও দরবারের ক্লাসে অনেকে বসছি, হুজুর ঠিক আমাদেরকে দিচ্ছেন, বিতরণ করতেছেন কোরআন এবং হাদিস থেকে,
এক হইলো আমরা কোরআন হাদিসের ওই মাহফিলে বসি না, এটা একটা অন্যায়। দ্বিতীয়, যখন বসি মনোযোগ দিই না, তাহলে আমার রিসিভারটা খারাপ, যার কারণে আমি রিসিভ করতে পারি না। তাহলে আমরা যদি এই দরবারে থাকতাম আর হুজুরের শিক্ষাটা আমরা রিসিভ করতে পারতাম, সেটার দ্বারা আমরা দীক্ষিত হইলে আমরা এক একজন আল্লাহ খায় বন্দা হয়ে যেতে পারতাম। তো সেই পারি নাই যেটা, সেটার কারণ একটাই, আমাদের নিজের সেই মহব্বতটা নাই, ভালোবাসা নেই। দরবারকে ভালোবাসি না, মহব্বত করি না, যার কারণে দরবার একটা নর্মাল হয়ে গেছে আমার কাছে। আসি, যাই, বসি, থাকি, সব নর্মালভাবে চলতেছে। কিন্তু এটা অ্যাবনর্মাল অবস্থাটা যদি আমি আনতে পারতাম আমার কাছে, তাইলে আজকে যারা আসতে পারতেছে না, আসিফ ভাই, রিয়াজ ভাই, তারপরে খলিল ভাই, তারপরে এখানে অদুল ভাই, এই যে যারা অসুস্থ হয়ে পড়ে আছে, ওরা বুঝতেছে দরবারের ক্লাসটা কী জিনিস। তারা এই ক্লাসের সুযোগ পেয়ে হুজুরকে তো খাস অন্তর থেকে দোয়া করতেছেন যে হুজুরকে এই সিস্টেমটা দিচ্ছে, আমাদের ব্রেনে ছিল না। ডিজিটালের জীবনে, ডিজিটালের ক্লাসে, ডিজিটালের অবস্থায়, আবার আমি কম্পিউটার ডিভিশনে চাকরি করে আসছি শেষ বয়সে। কম্পিউটার ডিভিশনে কম্পিউটারে এত কাজ করেও আমি রিয়েলাইজ করতে পারি নাই যে এত একটা সুন্দর মিডিয়া। হুজুরের নলেজ আসছে কেন? হুজুর একজন মলিয়া, উনি হেদায়ত বিতরণ করতে চান। হেদায়তটা বিতরণ করার জন্য কি মিডিয়া লাগবে, কি কর্ম লাগবে, কষ্ট করা লাগবে। হুজুর কষ্ট করেন, হুজুর ব্যবস্থাপনা করতে হবে, সেই ব্যবস্থাপনা করেন। ইয়েতে গেলাম, এক জায়গায় দাওয়াতে গেলাম, 9টার সময় হুজুরকে ইয়ে দিবে, মাইক দিবে, 10টা পর্যন্ত হুজুর ওয়াজ করবে, তারপরে গাড়িতে করে আমরা ঢাকা চলে আসবো। এই প্রসেসে যাচ্ছি। সেখানে 11টা পর্যন্ত হুজুরকে বসায় রাখছে। আমাদের তো চলে যাচ্ছে অন্ত, আমরা তো পারলে ওখানে বিক্ষোভ শুরু করে দিই, এরকম একটা অবস্থা আছে। কিন্তু আমি বারবার খালি হুজুরের দিকে তাকাচ্ছি, দেখি না হুজুর আল্লাহর কাজ হয়, আল্লাহর কাজ রহমত, খুব সন্তোষভাবে হুজুর মেনে নিচ্ছে। তারপরে 11টার সময় সে আবার স্লিপ দিচ্ছে যে এতটুকু বলবেন, আমাদের মেন লোক আসতে হবে, তাও হুজুর নর্মাল। অতটুকু বলার পরে এবার অডিয়েন্সই বলতেছে হুজুর আরও কিছু বলেন, আরও কিছু বলেন, তখন ওরা আবার হুজুরকে বলবো হুজুর আরও কিছু বলেন। এইভাবে একবার বলতে দিবেন, একবার বলতে দিবেন, সব কিছু মিলে হুজুর শান্ত। হুজুর ভিতরে কোনো রাগ, গোসা, সে কিছুই দেখলাম না। আমার তো ফেটে যাচ্ছে, আমি ছিলাম সেখানে। তো এই অবস্থা, বলি আল্লাহ মুর্শিদের গুণাবলী আমরা দেখে অনুকরণ করব না, আমরা অনুসরণ করব। অনুকরণ করাটা মহাপাপ। হুজুর এত সুন্দর জামা পরে, ওই জামাটা আমি যাই ওখান থেকে কিনলাম, কাপড়টা কিনা বানাইলাম কাছাকাছি। হুজুর ইয়ার শিক্ষার জন্য একটা কথা বলবো, আমাকে একটা পাঞ্জাবি দিছে বেরিয়েছে, তো পাঞ্জাবিটা আমি পড়ি নাই। একদিন বাইক করে আমার দিছে, দিয়া বলতেছে যে দরবারে পড়ে যাও। তা আমি বললাম যে এই জামা হুজুর পরে, এই জামা একদম অ্যাজিটিজ, এই পাঞ্জাবি হুজুরের আমি করতে দেখছি। তো সবাই বলতে হুজুর করতে দিয়েছেন, আপনি করে যাবেন আরও ভালো, হুজুর খুশি হবে। আপনি হ্যাঁ হুজুর খুশি হবে, কিন্তু আমি খুশি হবো না, আমি এটা করে দিয়ে হুজুর সামনে বুঝতে পারবো না। এটা হয় দাম করে দাও না, কী করবো তোমরা বুঝো, আমি এটা করতে পারবো। এটা বললাম হুজুর পারমিশন নিয়ে বললাম এই কারণে, এটা অনুকরণ করা যাবে না, অনুসরণ করতে হবে। হুজুর কোরআন হাদিসের আলোকে যে বিদ্যাটা আমার কাছে বোঝাচ্ছেন, আমি সেটা দীক্ষিত হওয়ার জন্য অনুসরণ করবো। কিন্তু অনুকরণ করাটা খারাপ। অনুকরণ কারা করে? যারা অহংকার, যাদের ভিতরে ঘটনা খারাপ, অবস্থা খারাপ, তারা অনুকরণ করতে চায়। আমরা যেন অনুকরণীয় কাজ করবো না, অনুসরণীয় কাজ করবো। এটাই আল্লাহর কাছে প্রার্থনা যায়। আল্লাহর দরবার, আল্লাহর খাস দরবার, এটা তার প্রমাণ। এই আল্লাহর খাস দরবারে আল্লাহ সনদ বৃদ্ধি দিচ্ছেন, একদিনে একদম হয়ে যাচ্ছে। আমরা কত কষ্ট করে নামাজ পড়ছি মসজিদে নামাজ পড়তাম, আর সেজদার মধ্যে বলতাম আল্লাহ কবে মানে এগুলো ছিল। সেখানে হুজুর সুন্দর একটা ব্যবস্থাপনা দিলেন, একজন 22,000 টাকা নিয়ে আসছে হুজুরকে, হুজুর প্রাইস করে দেয় এমন করে হুজুরগুলো, যেন আমি আমার মুরিদদেরকে মারণ করতে পারবো না। তখন আমার চিন্তা লাগতেছিল যে 22,000 পাইলে তো ভালোই, আরো কিছু দেওয়া হয়ে যেত। হুজুরদের মারণ করবো না, করলে এত বড় কাজ, এত বড় মসজিদ কেমনে টাইলস ইয়া করবে। তারপরে হুজুর কি সুন্দর একটা ব্যবস্থা করলেন যে আপনারা সেজদা দিতে যতটুকু জায়গা লাগে, সেই জায়গার একটা টাইলসের দাম হিসাব করেন, 541 টাকাটা কত হইল। আপনি সেজদা দিবেন, সুতরাং আপনার সেজদা দেওয়ার জন্য একটা টাইলসের ব্যবস্থা করবেন, প্রতিজন একটা। সেখানে যে বেশি পারেন দিবেন, আমাদের চোখের সামনে একটা দুইটা। কিন্তু এই সূক্ষ্ম জ্ঞানকে আমাদের বুঝছে, আমাদের মাথায় ঢুকে নেই। এবং মুরিদদেরকে মারুন না করে মুরিদদেরকে কোথাও উঠাই দিলেন। এই মসজিদে যতদিন নামাজ হবে, প্রত্যেকটা পীর ভাই, প্রত্যেকটা আমরা মুরিদরা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর তরফ থেকে রহমত সব পেতে থাকবো। তো সেই বলি আল্লাহ হাজি মুর্শিদের দরবারে আসলে এইভাবে সূক্ষ্মভাবে জিনিস পাওয়া যায়। আসতে হবে, বসতে হবে। আমি থাকলাম, অবহেলা করলাম, যে নামাজের কথা হুজুর শিক্ষা থেকে জানি, নামাজ যে পড়ে সেই ভদ্রলোক বললে নামাজের এত দাম আল্লাহ দিচ্ছেন, আমাকে আর একটা দিনের জন্য দরবারে দুনিয়াতে যাইতে দেন আল্লাহ, আমি নামাজেই সারাক্ষণ থাকবো।
বন্দী থাকবো, নামাজ পড়ার দুনিয়া। আমরা সেই নামাজের অবস্থা, আমাদের ব্যবস্থাপনা আমরা দেখতেছি, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না অবহেলার কারণে। আসি যাই কিন্তু কাজ করি না। ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ আত্মসাদের খেদমত আপনি দরবার খেদমত করতে করতে মুসলমান হিসাবে পড়ে দিতে পারি, কিন্তু অধ্যায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমরা সর্বশেষ যে হাদিসগুলো পড়েছি, গুপ্তধন, খনিজ সম্পদ, এগুলোর উপর আল্লাহর একটি হক আছে। 1/5, 5 ভাগের 1 ভাগ খুমুস এখান থেকে আদায় করতে হবে। আচ্ছা, আন আনাস আন্না উনাসাম মিন উরাইবাতা ইজতাউল মাদিনা ফারাখাস লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতু ইবলিস সাদাকা فشاربوا من ألبانها وأبوالها فقتلوا الراعي واستاقوا الذي فأرسل رسول الله صلى الله عليه وسلم فأوتي بهم
ফাকাতা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম ওয়া সাম্মারা আয়ুনাহুম ওয়া তারাকাহুম ফিল হারারাতি ইওয়াজুনাল হিজারা। আন আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না উনাসাম মিন উরাইবাতা, মদিনার উরাইবা গোত্রের লোকেরা এজতাউ, প্লেগে আক্রান্ত হলো, মহামারী, হ্যাঁ প্লেগ, ওই সময় মহামারী ছিল, প্লেগে আক্রান্ত হতো মানুষ। আমরা তো মহামারী সচক্ষে দেখলাম। এবার মহামারী কাকে বলে? যুগে যুগে মহামারী এসেছে, প্রতি যুগেই কম বেশি ছিল মহামারী, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়তো এগুলো ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়াতেও প্লেগ হয়েছে কয়েক বছর আগে, প্রতি শতাব্দীতেই, ইঁদুরের থেকে, হ্যাঁ, প্রতি শতাব্দীতেই একটা না একটা মহামারী পৃথিবীতে আসে, প্রতি শতাব্দীতে। কখনো স্প্যানিশ ফ্লু, মার্স, সার্স, এগুলো পৃথিবীতে ছিলই। এবার আমরা দেখলাম কোভিড। তো সেই সময় কিছু মানুষ এই মহামারীতে আক্রান্ত হলো নির্দিষ্ট গোত্রের। ফারাখাসা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদেরকে আলাদা থাকতে নির্দেশ দিলেন, আলাদা করে দিলেন, জনপদে যেন না থাকে, মদিনার উপকণ্ঠে একটা উপত্যকা আছে, সেখানে চলে যেতে বললেন। আইসোলেশন, হ্যাঁ, সেম আইসোলেশনে, এটাই সমাধান, তাদেরকে আইসোলেশনে চলে যেতে বললেন। আচ্ছা, ফারাখাসা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতু ইবিলা সাদাকা, জাকাতের কিছু উট আল্লাহ নবী তাদেরকে দিয়ে দিলেন, তাদের সাথে জাকাতের উট। ফায়াশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, আল্লাহর নবী তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এটার দুধ পান করবা আর এটার পেশাব পান করবা। পেশাব, হ্যাঁ, পেশাব, উটের পেশাব, এটা তাদের জন্যই ওই সময়ে স্পেশাল ওয়ার্ডার, কারণ উটের পেশাবের মধ্যেই ওই ভাইরাসের অ্যান্টিভাইরাস ছিল। আচ্ছা, দেখেন আল্লাহর নবীর নির্দেশ কি, আল্লাহর নবীর নির্দেশে মানুষ যে কাজ করেছে, সোনায় সোহাগায় পরিণত হয়েছে। এটা আপনারা জানেন, এই মহামারীর সময়ে ইন্ডিয়ার বাবা রামদেবের নাম শুনছেন না? রামদেব ইন্ডিয়ার, সে মানুষকে বলছে পেশাব খাও, গরুর পেশাব। এই করোনা ডাক্তাররা যেগুলো বলতেছে, এগুলো টিকা এইসব দিয়ে কিচ্ছু হবে না, এটার একমাত্র ওষুধ হচ্ছে গরুর পেশাব। তার কথা শুনে মানুষ সমানে গরুর পেশাব খাইছে। পেশাব খাওয়ার ফলে যা হয়েছে, তাদের শরীরের যে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। আর এই ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এই করোনা যাদেরকে ধরছে আর একটাও বাঁচতে পারেনি, সবগুলো মরছে। কত বড় মূর্খ এখন ইন্ডিয়ার মানুষ, আমি অবাক হই। দেখবেন যে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে এরা গরুর পেশাব খাচ্ছে, গোসল করে নিচ্ছে পেশাবে, আর পেশাব খাচ্ছে। কতটা মূর্খতা! হ্যাঁ হ্যাঁ, পেশাব খাওয়া দলের, হ্যাঁ, মনে করছে যে তাইলে তো মুসলমানদের এটা আছে ঘটনা। দেখেন মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছিল। আল্লাহর নবীকে বরকাতান, যেই বাগানে সাহাবীরা নিয়ে যেত, সেই বাগানের ফসল বৃদ্ধি পেত। যেই শুকনা কুয়ার পাশ দিয়ে আল্লাহর নবী হেঁটে যেতেন, ওই কুয়া পানিতে ভরে যেত। এখন মুসাইলামার কিছু অনুসারী গড়ে উঠছিল,
তারাও মুসাইলামাকে তাদের বাগানে নিয়ে যেত। মুসাইলামা যে বাগানে যাইতো ওই বাগানে আর ফসল হতো না, যে কুয়ার পাশ দিয়ে যাইতো পানি থাকলে সেটাও শুকিয়ে যেত। আল্লাহর নবীর নির্দেশে যারা পেশাব খেয়েছিল প্লেগ সেরে গিয়েছিল, তাদের মহামারী ভালো হয়ে গিয়েছিল। কি কিন্তু বাবা রামদেবের নির্দেশে গরুর পেশাব খেলে তো আর কি করোনা সারবে না। আচ্ছা 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 ঠিক আছে। তো তো এই যে বিষয়, গরুর পেশাব আর দুধ খাওয়ার নির্দেশ দিল, তারা ওই গরুর পেশাব আর দুধ খেলো, খেয়ে রোগ ভালো হয়ে গেল তাদের উপত্যকায়। উটের হ্যাঁ, উটের পেশাব এবং দুধ খেয়ে। ফাকাতালুর রাইয়া, সুস্থ হওয়ার পর যে কাজটা করলো, এই যে উটগুলার রাখাল যে সাথে গেছিল, এই রাখালকে তারা হত্যা করলো, মেরে ফেললো। মুনাফেক আর কি, রাখালকে মেরে ফেললো। ফাকাতালার রাইয়া। আচ্ছা, ওয়াস্তাকুল্লাযী, এরপর কি করলো, যেই উটগুলা দেওয়া হয়েছিল ওই উটগুলাকে চুরি করে পালাইলো, ভেগে গেল মদিনা থেকে, রওনা দিল মদিনা থেকে ভাগার জন্য। রোগ ভালো হয়ে গেছে, শরীরে শক্তি ফিরে পাইছে। ফিরে পেয়ে এখন কি করলো, আল্লাহ নবী যে রাখালটা সাথে দিয়েছিল তাকে হত্যা করে উটগুলো নিয়ে পালাইতে শুরু করলো। বেঈমানি আর কি। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদের পিছনে সেনাবাহিনী প্রেরণ করলেন, একটা দল প্রেরণ করলেন। ফাউতিয়া বিহিম, তাদেরকে ধরে আনালেন। আল্লাহর নবী তাদেরকে ধরে আনালেন। ফা কতা আইদিয়াহুম, আল্লাহর নবী তাদের হাতগুলোকে কেটে দিলেন। হাতগুলোকে কেটে দিলেন। দেখেন শাস্তি কাকে বলে, চুরি এবং হত্যা, শুধু চুরি না তো, চুরি এবং হত্যা, কিসাস তো হত্যা। ফাকাতা আইদিয়াহুম, তাদের হাত কেটে দিলেন। ও আরজুলাহুম, তাদের পাও কেটে দিলেন। দুই হাত দুই পা কেটে দিলেন। ওয়াসাম্মারা আয়ুনাহুম, তাদের চোখকে কানা করে দিলেন, চোখকে অন্ধ করে দিলেন। ওয়াসাম্মারা আয়ুনাহুম ওয়া তারাকাহুম বিল হাররা, তপ্ত গরমের মধ্যে। ওয়া তারাকাহুম বিল হাররাতি ইয়াগুদ্দুনাল হিজার, হাত এবং পা কেটে দিয়ে তপ্ত মরুভূমির বালির উপরে পাথর চাপা দিয়ে এদেরকে রেখে দিলেন। বুঝছেন অবস্থা? হাতও কাটা পাও কাটা, মরুভূমির বালির মধ্যে এদের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিলেন। ওয়া তাবাহু আবু কালাবা ওয়া সাবিতুন হুমায়দ আন আনাস। কারা কারা এই মতটাকে, এই বর্ণনাকে আরও কারা বর্ণনা করেছেন তাদের নাম এসেছে। তো আল্লাহর নবী তাদেরকে কঠিন শাস্তি দিলেন। হ্যাঁ, ইহুদি ছিল, ইহুদিরা তো খুব জ্বালিয়েছে আল্লাহর নবীকে, খুবই জ্বালিয়েছে। ইহুদি জাতিটাই এরকম, মানে আপনার সাথে তাদের বেঈমানি করতে 1 সেকেন্ড সময় লাগবে না, মুহূর্তের মধ্যে বেঈমানি করবে তারা। পৃথিবীতে ইহুদি জাতি, কোনো জাতির সাথে তারা ইমানদারি রক্ষা করেনি আজ পর্যন্ত। হিটলার তো এমনি খেপে নাই এদের উপর। হিটলার যে কাতলে আম করেছে তাদেরকে, শুধু শুধু না, এগুলো কারণেই আজকে প্যালেস্টাইনে গিয়ে তাদের জায়গা জমি দখল করে আজকে তারা যা করছে, শাস্তি পাবে এরা, অবশ্যই পাবে এর শাস্তি।
আন আনাস বিন মালিক ক্বালা গাদাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবদুল্লাহ বিন আবি তালহা লি ইউহান্নিকাহু। আচ্ছা, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন গাদাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবদুল্লাহ বিন আবি তালহা। আনাস বিন মালিক হাদিসের বর্ণনাকারী, তিনি বললেন আমি একদিন সকালবেলায় আবদুল্লাহ বিন আবি তলহা, তখন শিশু, এই শিশুকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। কেন গেলাম? লি ইউহান্নিকাহু, তাহনিক করার জন্য। তাহনিক হচ্ছে কোনো শিশু জন্মগ্রহণ করলে আল্লাহর নবী, সাহাবীরা আল্লাহর নবীর কাছে নিয়ে যেতেন। আল্লাহর নবী মুখে কোনো খেজুর চাবায়ে, মুখে খেজুর চাবিয়ে অথবা একটু মধু চাবায়ে ওই বাচ্চার মুখে, শিশুর মুখে দিয়ে দিতেন। এটাকে তাহানিক বলে, বরকতের জন্য। তো এই তাহানিক করার জন্য আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন খেজুর সহ, যে আল্লাহ নবী খেজুর একটু চাবায়ে বাচ্চার মুখে দিয়ে দিবে। লি ইউহাক্কিনাহু। আচ্ছা, ফাওয়াফিয়াতু ফি ইয়াদিল মাইসামু বি ইসমি ইবলিস সাদাকা। উনি গিয়ে দেখলেন আল্লাহর নবী নিজ হাতে এই যে সাদকার যে উটগুলো, ওইগুলোকে চিহ্নিত করে রাখতেছেন আল্লাহর নবী। সাদকার জন্য যে উটগুলো এসেছে, ওই উটগুলোকে আল্লাহর নবী চিহ্নিত করে রাখছেন। বি ইবলিস সাদাকা, ইয়াসিমু লি ইবলিস সাদাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন অধ্যায়, বাবু ফরাজি সাদাকাতুল ফিতর। সাদকাতুল ফিতর ফরজ হবার ব্যাপারে যে অধ্যায়, রমজানে সাদকাতুল ফিতর। কেউ কেউ বলেছেন সাদকাতুল ফিতরটি ওয়াজিব, হানাফি মাযহাব ওয়াজিব বলেছেন। আবার কেউ কেউ বলেছেন এটি ফরজ। ওয়াজিব হোক আর ফরজ হোক, আমাদের এটার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আন ওমর বিন নাফে আন আবিহি আন ইবনে ওমর ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহর নবী ফিতরাকে ফরজ করে দিয়েছেন। কি পরিমাণ? সাআন, এক সা পরিমাণ, এক সা পরিমাণ আল্লাহর নবী ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, ওইটাই মাপ ছিল, এক সা পরিমাণ, অথবা 2 মুদ। মুদ একটা হিসাব ছিল, ধরেন মুদ হতে পারে ওই ধান মাপার যে ভাণ্ডগুলা, মুদ। হ্যাঁ, 2 মুদ, ওই ভাণ্ডগুলার 2 মুদ অথবা 1 সা, এই দুটোই হিসাব। আমাদের হিসাবে 3 কেজি 666 গ্রাম, 3 কেজি 666 গ্রাম। যাকাতুল ফিতর সাআম মিন তামারিন। হযরত ইবনে ওমরের বর্ণনায় এসেছে দুটো, সাআম মিন তামারিন আও শাঈরিন, খেজুর অথবা জব, খেজুর অথবা জবের উপরে 1 সা পরিমাণ। যাকাতুল ফিতর
ফরজ করা হয়েছে। আচ্ছা, ওয়া আমার বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাত। আচ্ছা, আলাল আবদি, বান্দার উপরে ফরজ, যিনি গোলাম তার উপরেও ফরজ। অল হুররি, যিনি স্বাধীন তার উপরেও ফরজ। অজ জাকারি, পুরুষের উপরেও ফরজ। অল উমসা, মেয়েদের উপরেও ফরজ। অস সাগীর, ছোটদের উপরেও ফরজ। অল কাবির, বড়দের উপরেও ফরজ। মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে থেকে, ছোট বড় ছেলে মেয়ে কি উভয়ের উপরে। এমনকি ঈদের জামাতের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার জন্য এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ওই জন্য ঘুমাচ্ছে। আচ্ছা, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। বলেন, এই যে এটা দুই মাযহাব দুই কথা বলেছে। হানাফি মাযহাবের কাছে এটি ওয়াজিব, হানাফি মাযহাবে ওয়াজিব। হ্যাঁ, জাকাত আর ফিতরা, জাকাত হচ্ছে গচ্ছিত সম্পদের উপর। এক বছরে গচ্ছিত নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর যে ট্যাক্স আদায় করা হয় সেটা জাকাত। আর এটা জমাকৃত সম্পদের উপরে নয়, বরং সচ্ছল যত ব্যক্তি আছে, আল্লাহ যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন তাদের উপর নির্দিষ্ট পরিমাণ ফিতরা আদায় করা, ট্যাক্স আদায় করা তাদের খাবার থেকে, এটা হলো ফিতরা। ফিতরা আদায় করতে হবে মোটামুটি সবাইকেই যারা সচ্ছল, রিজিকের উপরে। হ্যাঁ, তার উপরে। তো বলছি আরো হিসাবগুলো। তো এটা ফরজ। আপনি জানি কি বললেন? ওয়াজিব না ফরজ। আচ্ছা, ওয়াজিব হোক আর ফরজ হোক, এর মাঝখানে খুব বেশি একটা পার্থক্য নাই, কাছাকাছি। ঠিক আছে, আপনি ওয়াজিবই জানেন, আমরা ওয়াজিব বলি, আমরা ওয়াজিব বলে থাকি হানাফি মাযহাব অনুসারে। কিন্তু এইখানে যে অধ্যায়টা এসেছে, অধ্যায়টা হচ্ছে বাবু ফারজি সাদাকাতুল ফিতর। হাদিসের মধ্যে এই অধ্যায়টার নামই হচ্ছে যে সাদকাতুল ফিতর ফরজ হবার অধ্যায়। এখন দেখুন, কোন বিষয়টাকে ফরজ বলা হবে আর কোনটাকে ওয়াজিব বলা হবে, বা কতটুকু হাদিস দ্বারা আসলে ফরজ সাব্যস্ত হয়, কি এই ব্যাপারে ইমামদের মধ্যে একটু কিছুটা দ্বিমত আছে। যেমন হানাফি মাযহাবের মতে কোরআনের সরাসরি দলিল না পেলে ফরজ সাব্যস্ত হয় না, বা হাদিসে মোতাওয়াতের না পেলে ফরজ সাব্যস্ত হওয়ার অবস্থা রাখে না। পবিত্র কোরআনে যে আয়াত আছে, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল হলো যারা তাজকিয়ার পথকে অবলম্বন করলো। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন এটার দ্বারাই সাদাকাতুল ফিতর বলা হয়েছে, যেহেতু ইশারা, এই জন্য আমরা এটাকে ওয়াজিব বলি। আবার যেমন বেতেরের নামাজ, হানাফি মাযহাব বলছে বেতেরের নামাজ ওয়াজিব, শাফি মাযহাব বলছে বেতেরের নামাজ সুন্নতে মুআক্কাদা। ওয়াজিব হোক আর সুন্নতে মুআক্কাদা হোক, এটা আদায় করতে হবে। কি সুন্নতে মুআক্কাদারও তো গুরুত্ব কম না, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলেও আপনি গুনাহগার হবেন। সেজন্য এগুলো আমাদেরকে আদায় করতে হবে, এটাই হলো মোদ্দা কথা, মূল কথা। তো আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। আচ্ছা, এবং আল্লাহ নবী এটা ঈদের জামাতে বের হওয়ার আগেই আদায় করতে বলেছেন। আরেক হাদিসে এসেছে, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা। ঈদের জামাতের আগে যে আদায় করলো এটা মকবুল সাদকা হলো, আর ঈদের জামাতের পরে যে আদায় করলো ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, ওইটা নরমাল সাদকা। এখন
কোনো কারণে আপনি ঈদের জামাতের আগে আদায় করতে পারেন নাই, আল্লাহ নবী বলেছেন কি ঈদের জামাতের পরে আদায় করলে নর্মাল সদকা, তার মানে কি ঈদের জামাতের পরে হলেও এটা আদায় করতে হবে। এখন ঈদের জামাত পর্যন্ত আপনি আদায় করেন নাই, ঈদের জামাত শেষ, এখন ভাবলেন তো বেঁচেই গেলাম। আল্লাহ নবী বলেছেন যে এই কাজ করবে তার রোজা কিয়ামত পর্যন্ত আসমান জমিনের মাঝখানে লটকায় থাকবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, মূলত জাকাত আদায়ের যে পদ্ধতি এটা আসবে একটু পরে, আসতেছি। জাকাত বা ফিতরা সুন্নতি পদ্ধতি হচ্ছে সেন্ট্রালি এটাকে আদায় করে তারপর বিতরণ করা। হ্যাঁ, আমরা যে কাজটা করি এটাই হলো এটা আদায়ের সুন্নত পদ্ধতি। ফিতরার উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যারা গরিব আছে, যারা খেতে পারছে না, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া, এটা হলো ফিতরার উদ্দেশ্য। জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচন। তো এরপরের হাদিস আন নাফে আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিত্রি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। একই কথা, একই হাদিস। বাবু সাদাকাতুল ফিত্রি সাআম মিন শাঈর। আচ্ছা, আন যায়েদ বিন আসলাম عن أياز بن عبد الله عن أبي سعيد الخدري قال كنا نطعم الصدقة صاعا من شعير। হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমরা আল্লাহর নবীর যুগে কি করতাম, এক সা পরিমাণ জব দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। আচ্ছা, সাদাকাতুল ফিতর সাআম মিন তুআম, সাআম মিন তুআম। আচ্ছা, খাদ্যদ্রব্য দ্বারাও সাদকাতুল ফিতর আদায় করা যায়। হাদিসে আমরা কতগুলো জিনিস পেয়েছি, কতগুলো পরিভাষা হাদিসে এসেছে। খেজুর, জব, খেজুর, জব, পনির, পনির, কিসমিস, গম। আরেকটা শব্দ এসেছে 6 নম্বরে, তোয়াম, খাবার। আমরা চাল দিয়ে আদায় করি, আমরা তো চাউল দিয়ে আদায় করি। চাউল কিভাবে জায়েজ হলো? কারণ এখানে তোয়াম শব্দটি বলা আছে, না হলে চাউল দিয়ে বৈধ হতো না। যার সামর্থ্য আল্লাহ বেশি দিয়েছে তার অবশ্যই ভালো মানের খেজুর দিয়ে আদায় করা উচিত। খেজুরের দাম বেশি না কিসমিসের দাম বেশি না পনিরের দাম বেশি? খেজুরের দাম বেশি। তারপরে কোনটা? ও, গম দিয়েও দেওয়া যায়। গম, গমের দৃষ্টান্তও আছে, গম। আচ্ছা, তার মানে খেজুর, এরপর কি কিসমিস, পনির। যার পয়সা বেশি, বেশি আদায় করবেন। হ্যাঁ, পনিরটা বেশি দামি। ন্যূনতম পক্ষে আমরা যে সিস্টেমটি বলেছি ওইটার নিচে নামার কোনো আসলে উপায় নাই। হ্যাঁ, ওইটার নিচে নামার কোনো উপায় নাই। তো এই যে অধ্যায়, এই যে অধ্যায় যে সাদাকাতুল ফিতর, আচ্ছা কই গেল অধ্যায়টা? সাদাকাতুল ফিতর সাআম মিন তুআম। তোয়াম শব্দটি এসেছে, তোয়াম মানে খাবার, তামার মানে খেজুর। আচ্ছা, আন আবি সাঈদিন আল খুদরি ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতর
সাআমিন তুআমিন, সাআমিন তুআমিন, আমরা যে খাবার খেতাম এই খাবারের উপরে আমরা 1 সা পরিমাণ সাদকাতুল ফিতর আদায় করতাম। আও সাআমিন শাইরিন, অথবা গমের অথবা জবের উপরে। আও সাআমিন তামারিন, অথবা 1 সা পরিমাণ খেজুর দিয়ে আমরা আদায় করতাম। আও সাআমিন আকতিন, অথবা 1 সা পরিমাণ পনির দিয়ে আমরা আদায় করতাম। আও সাআমিন জাবিবিন, অথবা আমরা 1 সা পরিমাণ কিসমিস দিয়ে আমরা আদায় করতাম। কি কি খাবার দ্রব্য, কি আরব দেশে যেগুলো খাবার দ্রব্য প্রচলিত ছিল ওই খাবার দ্রব্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হতো। খাবারের যে কোনো একটা দিয়ে আদায় করা হতো। যার সামর্থ্য বেশি ওই সামর্থ্য অনুযায়ী তারা আদায় করতেন। আমরা যেহেতু চাউল খাই, আমরা চাল দিয়ে আদায় করতে পারি। আমরা তো খেজুরও খাই, খেজুর দিয়েও আদায় করতে পারবো, সমস্যা নাই। পোলাইয়ের মধ্যে কিসমিসও খাই। হ্যাঁ 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 বলছি, আমি ওই প্রসঙ্গে আসতেছি। আচ্ছা, কিভাবে 70 টাকা বা কেমনে কি বিষয়টা আসলে কি? আচ্ছা দেখেন, সাদাকাতুল ফিতর সাআম মিন তামার। আচ্ছা, আন নাফে আন আব্দুল্লাহ বিন ওমর আমারান ক্বালা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন। ক্বালা আব্দুল্লাহ ফাজআলান নাস ইদলাহু মুদ্দাইনি মিন হিনতা। বললেন আল্লাহর নবী যখন ওই ফজরের ওই 1 সা পরিমাণ সদকার কথা বললেন, তখন আমরা কি করলাম? মুদ্দাম মিন হেনতাতিন, ওই নির্দিষ্ট যে মাপ আছে ওই মাপ অনুযায়ী 2 মুদ আমরা ওই খাদ্যদ্রব্য থেকে 2 মুদ আদায় করে দিতাম। মাপার যে পাত্র ছিল ওই পাত্র দিয়ে মেপে 2 মুদ আমরা আদায় করে দিতাম। আচ্ছা, আন আবি সাইদিল খুদরি ক্বালা কুননা নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন জাবিবিন। আচ্ছা দেখেন, গুরুত্বপূর্ণ কথা, এটা গুরুত্বপূর্ণ হাদিস। বললেন যে আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হাদিস, তিনি বলছেন কুননা নুতিহা, আমরা মানতাম, মেনে চলতাম, ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে আমরা এই নিয়ম মানতাম। সাআম মিন তুআমিন আও সাআম মিন তামারিন, 1 সা পরিমাণ খাবার অথবা 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব অথবা 1 সা পরিমাণ কিসমিস, এগুলো দিয়ে আমরা সাদকা আদায় করতাম। চোখ খুলেন, জরুরি কথা এটা, তাকান। ফালাম্মা জাআ মুআবিয়া, কিন্তু যখন মুআবিয়ার সময় আসলো, মুআবিয়ার খেলাফতের সময় আসলো, জাআতিস সামরা, তখন কি করা হলো? গম আমদানি করা হলো। মদিনায় গম আমদানি করা শুরু করা হলো। এর আগে মদিনার মানুষ গমের রুটি খাইতো না, আল্লাহর নবীর সময় জবের রুটি খাইতে হইতো। গম দেখে নাই আর এর আগে। হযরত মুআবিয়ার সময় গম আমদানি করা শুরু হলো। হ্যাঁ, ক্বালা উরা মুদ্দাম মিন হাযা ইয়াদিলু মুদ্দাইনি। হযরত মুআবিয়া বললেন, আমার মনে হচ্ছে যে এই গম 1 মুদ পরিমাণই, 1 মুদ গম 2 মুদ অন্যান্য খাবারের সমান হবে। হুজুররা এই সুযোগটা নিছে, বাংলাদেশের হুজুররা, বুঝছেন?
উনি বললেন, এটা বলছে কে? হযরত মুআবিয়া। হযরত মুআবিয়ার নিজস্ব মত এটা। কি হাদিসটাই কিন্তু এটা পজিটিভ অর্থে আসে নাই। আর হযরত মুআবিয়ার এই মতকে অনেকেই সমর্থন করেন নাই। বিশেষ করে এই মতামত নিয়ে হযরত মুআবিয়ার সাথে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা ডিবেট হয়ে যায়, যার ফলে হযরত মুআবিয়া খলিফা ওসমানের কাছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তিনি অভিযোগ প্রেরণ করেন। অভিযোগ প্রেরণ করার ফলে খলিফা ওসমান আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসে মদিনায়। ডেকে নিয়ে আসার পর বলে, কি ব্যাপার? উনি ইয়ার গভর্নর, তার সাথে কি আপনি আসলেই এরকম আচরণ করছেন, ডিবেট করছেন তার সাথে সবার সামনে? আবু যার গিফারি বলছেন, হ্যাঁ। ওনাকে শাস্তিস্বরূপ নির্বাসনে দেওয়া হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই যে স্বজনপ্রীতির যে অভিযোগ, এই জন্য আসছে এই বিষয়গুলোতে। তো অর্ধসা গমের উপরে দিলে দেওয়া যায়, এটা হযরত মুআবিয়ার মত না, আল্লাহর নবীর মত এটা। হ্যাঁ হ্যাঁ, ওই এগুলোর বহুত ইতিহাস, বহু কারণ। বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়, কি বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়ে যায় তাহলে তো সমস্যা। আমাদের প্রবলেম হয়েছে এরকম, বাঁশের চেয়ে আমাদের কাছে কঞ্চি বড়, কোরআনের চেয়ে হাদিস বড়, হাদিসের চেয়ে ফেকা বড়, ফেকার চেয়ে ফতোয়া বড়। কি এই চলতেছে? কাজেই আমি নিজেই ব্যক্তিগতভাবে মনে করি এই মত গ্রহণ করার কোনো কারণ নাই। এই 70 টাকা সুযোগ পাই যে আমরা গমও খাই, কাজেই কি আমরা গমের উপরে দিব, তাও কি অর্ধেক চা। আরে ওই সময় গমের দাম বেশি ছিল দেখে এরকম মতামত একটা দেওয়া যায়, কিন্তু এখন কি গমের দাম বেশি এগুলোর চেয়ে? এখন তো এই মশলা আপনি কোনোভাবেই বের করতে পারবেন না। এটা অর্ধসা পরিমাণ গমের উপরে ফেতরা, যা পৃথিবীর কোনো দেশে নাই, খালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা দেশ ছাড়া এই মশলা কেউ ব্যবহার করে না, এটা চিন্তাও করে না। এটা ব্যাপারটা বুঝছেন কিনা? আল্লাহ নবীর সময় কোনোদিন অর্ধেক সা ফেতরা আদায় করা হয় নাই। আল্লাহ নবীর সময় কখনো অর্ধেক সা ফেতরা আদায় করা হয় নাই। হাদিস বর্ণনা করছেন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমরা আল্লাহ নবীর সময় অনুযায়ী আল্লাহর নবীর কথা মেনে আমরা 1 সা পরিমাণ আদায় করতাম, কিন্তু যখন মুআবিয়ার সময় আসলো, গম আমদানি করতে শুরু করলেন, তিনি বললেন, আমার কাছে মনে হচ্ছে, ওনার কত বক্তব্যটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই গম 1 মুদ ওগুলোর 2 মুদের সমান, কাজেই গম দিয়ে দিলে 1 মুদ দিলে হবে। কোনো জিনিস আমদানি করলে ওইটার দাম এমনি বাড়ে। ফেয়ার অ্যান্ড লাভলি বাংলাদেশে কত টাকা? ফেয়ার অ্যান্ড লাভলি কত টাকা? হ্যাঁ, 120 টাকা। আগে তোমার দাম আরো কম ছিল। হ্যাঁ, ছোট বড় আছে। আচ্ছা, ইরানে আমি যখন প্রথম যাই 2005-এ, গরমকাল, এখন গরমকালে যে চামড়া ফাটে এটা তো আমরা চিন্তাও করি নাই, ক্রিম সাথে নেই নাই, কিন্তু 2 দিন যেতেই আবহাওয়া এত শুষ্ক, ত্বক ফাটা শুরু করছে, ক্রিম দরকার। ওদের বাজারে গেলাম, ইরানি ক্রিম, বাংলাদেশে তো তখন ফেয়ার অ্যান্ড লাভলি সস্তা ক্রিম,
ফেয়ার অ্যান্ড লাভলি দেখে ওইটা কিনতে চাইলাম, নর্মাল ইরানি ক্রিমের 3 ডবল দাম ওইটার ওখানে, এই ফেয়ার অ্যান্ড লাভলি। এই দিককার তৈরি আমাদের, কারণ ইম্পোর্ট হয়েছে এটা, ওখানে ট্যাক্স দিয়ে ভেতরে ঢুকছে, দাম বেড়ে গেছে 3 ডবল, শুধুমাত্র ট্যাক্সের কারণ। বাংলাদেশে তো গম সস্তা, গম সস্তা, মশলা ব্যবহার করতেছেন অন্ধের মতো, চোখ বন্ধ করে, আর কিছু দেখি না। হাদিস গ্রন্থে লেখা আছে সব, চোখে পড়ে না আপনার? কোন ভিত্তিতে, কোন অবস্থার ভিত্তিতে এই রায়কে বের করা হয়েছিল? আপনি ওই সুযোগ কাজে লাগায় ফেতরা কমাই দিয়েছেন আপনি অর্ধেক। হবে ফেতরা? আল্লাহ মাফ করুক। এই মশলা, অর্ধসার মশলা, এটা একটা ভণ্ডামি। তাও তো আল্লাহ বাঁচাইছে। এক সময় ইসলামিক ফাউন্ডেশন বলেই দিত ফেতরা 65 টাকা, ফেতরা 70 টাকা, কি এর বাইরে আর কোনো কিছু ছিল না, মত ফিক্স করে দিত। তারপর এখন চিন্তা ভাবনা করে দেখছে যে না, সমস্যা আসলেই তো ভেজাল। আর যদি এই ভেজাল না রাখে, একবার ওই যে জাতীয় মসজিদে খতিব, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মৌলানা সালাউদ্দিন, উনি যখন আসছিলেন প্রথম একসা করে দিয়েছিল, একসা করে দিয়েছিলেন, এই কওমিগুলো তখন লাফালাফি শুরু করছে, লাফালাফি শুরু করছে। তখন বাধ্য হয়ে এই 70 থেকে শুরু করে 2200 পর্যন্ত কি ওইটা ঢুকাইতে হয়েছে এদের কারণে, না হলে এই মশলা ঢুকানোর কোনো কারণই ছিল না। আল্লাহর আশিক ও সালেক বিন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। দেখি আব্দুল হোসাইন পারভেজ, লুনা তাবাসুম লুবনা, আমাদের আলী আকবর ভাই আছেন, আবু জাফর, সাইফুল্লাহ রিঙ্কু, এইচ.কে হানিফ, সাগর সরকার, মোহাম্মদ আজাদ, পপিয়ারা জামান সুমি, মনোয়ার নূর মানিক, সঞ্জিদা রেজা, শাকেরা আফজারা, সৈয়দুন্নেসা ইরানি, সাওয়ান খান, সানশাইন ফ্লোরা, মোবাইদুর রহমান, সুমাইয়া নুহিন দিশা, অন্তরা আহমেদ, সহিফা বিনতে আমির, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এ.কে আজাদ, আমাদের হাসিব ভাই আছেন, ফুয়াদ খান, মোবাইদুর রহমান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, কবির হোসেন, আব্দুল হাফিজ, মাহফুজুল হক উজ্জ্বল, টিটু খান, এইচ.কে হানিফ, নাসিমুল ইসলাম পটল, জয়নাল আবেদিন সুজন, ইব্রাহিম খলিল। গাইবান্ধা থেকে অনেক জার্নি করে ওনারা আসছে, প্রায় 12 না 13 ঘন্টা জার্নি, জানি হ্যাঁ 12 ঘন্টা জার্নি। আচ্ছা, ওমর শরীফ, ওমর শরীফকে অনেকদিন দরবারে দেখি না, কেন? ফাঁকিবাজি শুরু করছে, অনলাইনে ক্লাস করতে গিয়ে এখন দরবারে আসে না। ফাঁকিবাজি দিলে হবে না। ওমর শরীফ, আব্দুস সাত্তার, কোহিনুর বেগম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ